সকাল এবং রাতে আমরা চেষ্টা করছি এমন একটা সময় ধর্মের শুধু কথা নয়, মানব জীবনের কথা, গীতার কথা এবং তার পাশাপাশি বাংলার সঙ্গে যে স্পিরিচুয়ালিটি যাকে বলে, অর্থাৎ দর্শনের সঙ্গে আধ্যাত্মবাদ, এই সমস্ত কিছুর যে মেলবন্ধন একটা সময় বাংলায় ছিল এবং এখনো বাংলায় আছে হয়তো, কিন্তু সাধু সন্ত সন্ন্যাসী ব্রহ্মচারীরা তারা কোথাও গিয়ে মনে করেন যে এই বাংলাতে কিছুটা হলেও তাদের সেই আগল বা তাদের দরজা, সেই দরজাটাকে আটকে রাখা হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আজ আবার আমি চলে এসেছি এবং আজ আবার কথা বলবো, নতুন নতুন বিষয় নিয়ে জানার চেষ্টা করব, শ্রীরামচন্দ্রকে নিয়ে জানার চেষ্টা করব, আমাদের প্রাচীন সভ্যতাকে নিয়ে জানার চেষ্টা করব এবং অবশ্যই বাংলার যোগকে নিয়ে, নারীর টান, সনাতন সংস্কৃতির সাথে বাংলার নারীর টান নিয়ে জানার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ রয়েছেন এবং তার পাশাপাশি সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ আপনি দীর্ঘদিন ধরে বিশ্ব মাতার মন্দির এবং বিশ্ব সেবাশ্রম, এই দুটো প্রতিষ্ঠান এভাবে চালাচ্ছেন। এত মানুষের সাথে ধর্ম কর্ম নির্বিশেষে আপনি এতদিন ধরে বাংলায় আছেন, অনেকেই জানেন, একটু যদি বলেন। আসলে আমি খুব শুনেছি, খুব ছোট থেকেই এই প্রতিষ্ঠান করেছি। আপনারা শুনলে আনন্দ পাবেন যে নিউ বারাকপুরি বিশ্ব সেবাশ্রম সঙ্গে ঠিক বংশী পাহাড় পর্বতের সেই রাম মন্দির যেই পাহাড়ের হচ্ছে, সেইভাবেই আমরা, সেই পাথরেই আমরা বিশ্বমাতা মন্দির করছি। রাম মন্দির যে পাথরে হচ্ছে, সেই পাথরের বৈশিষ্ট্য ওই বংশী পাহাড়। আর পূর্বাঞ্চলে অ্যাকচুয়ালি আমরা প্রথম লতিন ঘরানায় আমরা মাতৃপ্রতিমা স্থাপন করছি। আচ্ছা, এগুলো হয়ে মানে বিভিন্ন বিষ্ণু মূর্তি হয়, শিব মূর্তি হয়, রামচন্দ্রের হয়, কিন্তু কেন শক্তিপীঠ আমাদের বাংলা, সেইভাবে প্রথম এটা। অনেকে বলেন যে বাংলাতে রামের কোনো স্থান ছিল না কখনো, বাংলায় রাম বহিরাগত, এটাকে আপনি মানেন? না না না, এটা সম্পূর্ণ ভ্রান্তিকর, একদম ভ্রান্তিকর। আমরা ছোটবেলার থেকে রাম কথা শুনতাম, আচ্ছা, তাই না? তারপরে এখন ইদানিংকালে আমরা যেরকম শ্রাদ্ধাদিতে গীতা পাঠ করি, কিন্তু পূর্ব বাংলায় কেউ গত হলে পরে রাম নাম একদম ছিলই। এ তো একদম পুরুষোত্তম রাম বহিরাগত হবে কেন? সে তো আমার বাংলাই ছিল। এবং তার পাশাপাশি অদ্ভুতভাবে ছোট ছোট কিছু গল্প আমরা ছোটবেলায় শুনে আসতাম, সেই গল্পগুলো কোথাও যেন বদলে গেল, সেই গল্পগুলো আর আমরা শুনতে পারি না। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমি ধর্মকে আলাদা করে রাখছি, আমি বলছি শুধু সনাতন সংস্কৃতির যে ছোট ছোট গল্পগুলো, সেগুলো কি বাংলার পরবর্তী প্রজন্ম মনে রাখবে? আজকে সত্যি কথা তুমি বলেছো যে আজকে আমরা রামায়ণ কোনোদিন পড়িনি। আমার মা ঠাকুমা মুখে মুখে গল্প বলতেন, আমরা সেই গল্প দিয়ে আমরা রামায়ণ মুখস্থ হয়ে গেছে আমাদের কাছে। ইদানিংকালে কটা মা বাবা রামায়ণ জানে বা ধর্ম গল্প জানে, খুব সংশয় আছে এটা নিয়ে। তাই জন্য এই মুহূর্তে যদি আমরা সনাতনী ভাবান্দোলন না গড়তে পারি, তাহলে আমার মনে হয় এগুলো কালে দিনে বিলুপ্তের পথে হয়ে যাবে। এটা একটা বিতর্ক আছে। মানে আমি যখন এই অনুষ্ঠানটি করছি আপনার সঙ্গে, তখন অনেকের মনেই প্রশ্ন থাকবে যে কেন শুধু মন্দির 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 করে কথা বলা হচ্ছে, কেন ভাতের কথা বলা হচ্ছে না, কেন চাকরির কথা বলা হচ্ছে না, হাসপাতালের কথা বলা হচ্ছে না, কেন আশ্রম এত নির্মাণ হবে? একটা মন্দির করতে গেলে, এটা আমি নিজে উপলব্ধি করেছি, আগেই প্রশ্ন আসে মন্দির করে কি হবে, একটা হসপিটাল করা হোক। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় খোরাক হচ্ছে মনের শান্তি। একটা মানব দেহে দুটো জিনিস খুবভাবে লাগে, একটা হচ্ছে দেহ রাখতে গেলে আমরা ভোজন আমাদের প্রয়োজন হয়, কিন্তু আত্মা বা মনের শান্তির জন্য ভজন বা উপাসনা স্থল অবশ্যই লাগে। আর এটা না হলে পরে তো একটা মানুষ মনুষ্যত্বের অধিকারী হতে পারে না। আর একটা কথা বাবা, এই ধর্মটা নিয়ে কেন মানুষের ভিতরে এত ছুতমার্গ আমি বুঝতে পারি না। ধর্মটার কথাটাই তো আমরা ব্যাখ্যা ভুল করছি। হ্যাঁ, যে সাধারণত আমরা ধর্মটা ভাবছি বোধহয় পূজা উপাসনা, কিন্তু ধর্মটার মধ্যে একটা কত বড়
সামাজিক মানুষের বাঁচার জিনিস লুকিয়ে আছে, তা আমরা সেটা হারিয়ে ফেলেছি। ধর্ম একটা গুণমান, একটা পাখির ধর্ম উড়ে যাওয়া, একটা জলের ধর্ম পোড়ানো। তাহলে গুণমানটা হচ্ছে ধর্ম, তাহলে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। সেই মনুষ্যত্বই যদি না থাকে তাহলে তো সে মানুষই না। তাহলে ধর্মটা নিয়ে এত ছুতমার কেন?